আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো ফেরেশতারা দেখতে কেমন। মানুষের কাঁধ খুবই ছোট, মাত্র ১ হাত। মানুষের চেয়েও বড় বড় সৃষ্টি আজ রয়েছে। তাদের কাঁধ অনেক প্রশস্ত। ৭০ বছর সফর করলেও তা শেষ হবে না। আবার কারো কারো কাঁধ এর চেয়েও বিশাল। তাদের মস্ত বড় ডানাও রয়েছে। কারো ২টি ডানা, কারো আবার ৪টি ডানা, কারো আবার শত শত ডানা রয়েছে। তোমরা কি তাদের পরিচয় জানো? তাঁরা হলেন আল্লাহর ফেরেশতা। আমরা তাদেরকে দেখতে পাই না, কারণ তারা নূরের সৃষ্টি, আর নূর দেখার ক্ষমতা মানুষের নেই। আল্লাহর আদেশে ফেরেশতারা নানান রূপ নিতে পারে। কখনো তারা মানুষের রূপ নেন, তখনই আমরা তাদের দেখতে পারি। নবীজির কাছে একজন ফেরেশতা প্রায় আসতেন। তার নাম জিবরাইল আলাইহিস সালাম। তিনি আল্লাহর বাণী পৌঁছে দিতেন, নবীজিকে কোরআন পড়ে শোনাতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি একবার আসল আকৃতিতে আসুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি তো আমাকে দেখতেই পাবেন না। নবী বললেন, তবু আপনি আসুন, আমি আপনাকে আসল রূপে দেখতে চাই। এক রাতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তবে এবার তিনি এলেন আসল রূপে। তার ছিল ৬ শত ডানা। এই ডানা দিয়ে পুরো পৃথিবী ঢেকে গিয়েছিল। এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। এরপর নবীজির হুঁশ ফিরল। তখন নবীজি তাকে দেখতে পেলেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়েছিলেন। তারপর বললেন, হে জিবরাইল, আল্লাহর কোনো সৃষ্টি এত বিশাল হতে পারে, আমার তো ধারণাই ছিল না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, ইসরাফিলকে দেখলে তো আপনি আরও বেশি অবাক হতেন। তার এক ডানা পশ্চিমে আকাশে, আরেক ডানা পূর্ব আকাশে। তার কাঁধে আল্লাহর আরশ। তিনি এত বিশাল, এরপরও আল্লাহর বরত্বের সামনে তিনি একটি ছোট্ট পাখির মতো। সুবহানাল্লাহ! দেখেছ বন্ধুরা, ফেরেশতারা কত বড়? চলো তাদের আরও কিছু পরিচয় জেনে নেই। ফেরেশতাদের আকৃতি অনেক বিশাল। ফেরেশতারা মানুষের মতো নয়। তাদের নিজস্ব কোনো ইচ্ছাশক্তিও নেই। তারা কখনো ঘুমান না, খাওয়া দাওয়া করেন না। তারা শুধু আল্লাহর ইবাদত করেন। তারা কখনো গুনাহ করেন না। ফেরেশতারা দেখতে কেমন তা আমরা জানি না। আল্লাহ তাআলার